সারা পৃথিবী জুড়ে একটা দেশই আছে যেই দেশ অন্য একটা রাষ্ট্র নিয়ে অযথাই মিথ্যা কথা বলে, সকল সোশ্যাল মিডিয়াতে তারা শুধু মিথ্যা কথা বলে। সেই দেশটার নাম হচ্ছে ভারত। একমাত্র ভারতই পারে নির্লজ্জের মতো, বেহায়ার মতো অন্য একটা রাষ্ট্রকে নিয়ে শুধু কুচ্ছা রচনা করতে। অন্য কেউ পারে না। এই হিন্দু জাতি, এই ভারত জাতি এই কাজগুলো করে থাকে। আসেন আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। আসেন 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 আসেন। এই যে দেখেন, বাংলাদেশ, ত্রিপুরা, মেঘালয়, এগুলো সব কিন্তু বাংলাদেশের ছিল। এই স্বাধীনতার পরে 47 সাল থেকে একটু একটু করে এরা সব দখল করে নিয়েছে। এরকম হবে বাংলাদেশ। আমি আপনাদেরকে অন্য আরেকটা জিনিস দেখাতে চাই, একটু অপেক্ষা করেন। এই দেখেন, এই দেখেন বাংলাদেশের পতাকা, এই দেখেন বাংলাদেশের পতাকা। এরা থুতু দিচ্ছে, গাড়ি ড্রাইভ করে যাচ্ছে। কিভাবে মিডিয়া এগুলো প্রচার করছে? এগুলো সব ভারতের কাজ। এটা কি মেনে নেওয়া সম্ভব? আমি আপনাদেরকে আরো কিছু দেখাবো যেটা ভারতের মিডিয়াতে প্রচারিত, আমাদের মিডিয়া এগুলো প্রচার করে নাই, এবং ভারতের সাংবাদিকই এটা কাভার করেছেন। একটু ভালো করে দেখেন। এই দেখেন কি বলছে। এরা প্রত্যেকে বলছে এরা না খেয়ে আছে, এরা মারা যাচ্ছে, এদের ইনকাম জিরোতে এসে ঠেকেছে। 12 বিলিয়ন 13 বিলিয়নের এক্সপোর্ট করতো বাংলাদেশে। বাঙালিদের অভাবে এদের হোটেল, কল কারখানা, এদের সবকিছু বন্ধ হয়ে গেছে। এদের সবকিছু বন্ধ, এদের কোনো কিছু চলে না। হোটেল চলে না, মার্কেট চলে না, রেস্টুরেন্ট চলে না, কোনো কিছু এদের চলে না। এরা এখন না খেতে পেয়ে মৃত্যুর পথযাত্রী হয়ে গেছে। অথচ ভারত বলছে আমাদেরকে খাওয়ায়, ভারত না দিলে আমরা খেতে পারবো না। দেখেন, কোন বাংলাদেশি নাগরিক কিন্তু এগুলো বলেনি। এগুলো সব ইন্ডিয়ান মিডিয়ার কভারেজ, এবং ইন্ডিয়ান লোকই কিন্তু বলছে তারা না খেয়ে আছে। কতটা নির্লজ্জ বেহায়া হলে, বেহায়া জাতি হলে অন্য একটা রাষ্ট্র নিয়ে মিথ্যা প্রচারণা করতে পারে। আপনারা এখনো রুখে দাঁড়ান। এদের কথাই সত্য, এরাই ভারতীয়। কিন্তু আমরা যা বলছি আমাদের কথা কোনো পাত্তাই আপনারা দিচ্ছেন না। এরা কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, এদের চেহারা, মুখে, চোখে সব জায়গায় কষ্ট। এগুলো শুধুমাত্র ভারতই সৃষ্টি করেছে। ভারত মনে করে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। আসলে বাংলাদেশ হেরে যায় নাই, হেরে গেছে ভারত। ভারত এমন একটা নির্লজ্জ জাতি যারা বাংলাদেশকে হিংসা করে, হিংসায় জ্বলে পুড়ে মরে যায়। আসুন এই মিথ্যাকে রুখে দেই সততা দিয়ে, সত্য দিয়ে। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ সবাই একসঙ্গে মিলেমিশে বাংলাদেশে বসবাস করব। ভারতের কথায় আমরা উঠবো না, বসবো না। প্রয়োজনে ভারতের সকল পণ্য বয়কট করব। আর না হয় ভারত বাংলাদেশ আগের মতো বন্ধুত্ব অর্জন করব ইনশাআল্লাহ। বাংলাদেশ চিরজীবী হোক।